এবার বাংলাদেশের টেলিকম দুনিয়া যেন হঠাৎ করেই বদলে গেল। একটির পর একটি মোবাইল অপারেটর ঘোষণা করছে নাম বদল, নতুন লোগো, নতুন ব্র্যান্ডিং। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের আসল কারণ কি? কেন এত বড় ব্র্যান্ড হঠাৎ পরিচয় বদলাতে চাইছে? এটা কি বাজারের প্রতিযোগিতা, নাকি প্রযুক্তির নতুন যুগে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ইচ্ছে? প্রথমেই আসি বাংলালিংকে। বাংলালিংকের পুরনো টাইগার স্ট্রাইপস লোগো প্রায় 2 দশক ধরে ছিল তাদের আইকন, কিন্তু সম্প্রতি তারা পুরো লোগোই বদলে ফেলেছে। কারণ বাংলালিংক নিজেরাই জানিয়েছে নতুন বি লোগোর মানে হলো বি ফর বাংলালিংক, বি ফর বাংলাদেশ, বি ফর বোল্ড, ব্রাইট, বেটার ডিজিটাল ফিউচার। এবং তারা আরও বলেছে এটি বাংলাদেশের ডিজিটাল পরিচয় ও অগ্রগতির প্রতীক। কারণ বাংলালিংক চাইছে নিজেদের পরিচয় শুধু একটি সিম অপারেটর হিসেবে না রেখে একটি ডিজিটাল অপারেটর হিসেবে দাঁড় করাতে। নতুন লোগোটা আরও স্মার্ট, সহজ এবং অ্যাপ ফ্রেন্ডলি আজকের প্রজন্মের জন্য পারফেক্ট বলে মনে করছেন তারা। এবং তারা বলছেন এটি বাংলাদেশের ডিজিটাল পরিচয় ও অগ্রগতির প্রতীক। কারণ বাংলালিংক চাইছে নিজেদের পরিচয় শুধু একটি সিম অপারেটর হিসেবে না রেখে একটি ডিজিটাল অপারেটর হিসেবে দাঁড় করাতে। এরপর আসি গ্রামীণ ফোনে। গ্রামীণ ফোন হয়তো নাম পরিবর্তন করেনি, কিন্তু তাদের লোগো বদলেছে অনেকবার। আগে 3 ডাইমেনশনাল বাটারফ্লাই লোগোর জায়গায় এখন ফ্ল্যাট, মিনিমাল, মডার্ন ডিজাইন। খুব সহজ মিনিমাল যুগে সিম্পল লুকই বেশি কার্যকর। তারা নিজেদের রিব্র্যান্ড করেছে চলো বহুদূর কনসেপ্টে, যা আধুনিক ইউজারদের সঙ্গে বেশি সংযোগ তৈরি করে। এবার আসছি বাংলাদেশের সবচেয়ে বড় নাম পরিবর্তনের গল্পে। একটেল থেকে রবি। একটেলের লাল কালো লোগো 2000 সালের তরুণদের আইকন ছিল, কিন্তু 2010 সালে সে তার সম্পূর্ণ নতুন নামে ফিরে এলো, রবি নামে। নতুন রং, নতুন লুক, নতুন স্লোগান, লাইফের নতুন এক্সপিরিয়েন্স। এর কারণ ছিল মার্জার, নতুন ম্যানেজমেন্ট আর একটি শক্তিশালী একক ব্র্যান্ড তৈরি করা। আজ রবি দেশের অন্যতম জনপ্রিয় অপারেটর, আর এই পরিবর্তনকে বলা হয় বিডি টেলিকম হিস্ট্রি এর সবচেয়ে সফল রিব্র্যান্ডিং। সবচেয়ে ওয়ারি থেকে এয়ারটেল। তবে রিব্র্যান্ডিং এর শুরুটা হয়েছিল কিন্তু ওয়ারিদের হাত ধরেই। ওয়ারিদের বেগুনি লোগো একসময় খুব পরিচিত ছিল, কিন্তু কোম্পানি বিক্রি হয়ে গেলে এয়ারটেল বাংলাদেশে আসে একটি নতুন ব্র্যান্ড হিসেবে, স্টাইলিশ, তরুণদের প্রতি ফোকাসড আর এনার্জেটিক ইমেজ নিয়ে। বন্ধু তো বন্ধু, এই ক্যাম্পেইন তখন ভাইরাল হয়ে ওঠে। পরে রবি এবং এয়ারটেল মিলে আরো বড় নেটওয়ার্ক গড়ে তোলে বাংলাদেশে।